শর্মিষ্ঠাতে রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে আমি একটা ঠাকুরবাড়ি রান্না করেছি। সেটা হলো পাঁঠার মাংসের কমলা কারি। আমরা নর্মালি পাঁঠার মাংসটা বলি না, আমরা বলি মাংস, কিন্তু সেই যুগে তো পাঁঠার মাংসটাই বলা হতো। সেই জন্য আমি পাঁঠার মাংসের কমলা কারি অথেন্টিক ভাবে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, হয়তো একটু একটু ভ্যারিয়েশন হতে পারে, কিন্তু মোটামুটি সেই রেসিপিটাই আমি ফলো করছি। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো হবে। তাহলে চলুন শুরু করা যাক পাঁঠার মাংসের কমলা কারি। পাঁঠার মাংসের কমলা কারি তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো লাগছে মাংস। এখানে পাঁঠার মাংস আছে 400 গ্রাম। আচ্ছা, সর্ষের তেল, এখানে জায়ফল, জয়িত্রী আর গরম মশলা মানে কি লবঙ্গ, এলাচ, দারচিনি, এটার একটা গুঁড়ো আছে, তেজপাতা, নুন, রসুন বাটা, গোটা লঙ্কা, এটা আমার নিজের গাছের লঙ্কা, এটা আপনারা দোকান থেকে কিনে সবুজ লঙ্কাও দিতে পারেন। আমার যেহেতু লাল লঙ্কাটা খুব ভালো লাগে তাই দিলাম। অরেঞ্জ জুস, কমলা লেবুর রস, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, গোটা পেঁয়াজ, আদা বাটা। এই গোটা পেঁয়াজটা আমার যোগ করা, এই গোটা পেঁয়াজ আর লঙ্কা এই দুটো আমি অ্যাড করেছি, যেহেতু এটা একটু রান্নাটা একটু এনহ্যান্স করে, খুব সুন্দর লাগে খেতে, গন্ধটা ভালো হয়, সেই জন্য এই দুটো আমি অ্যাড করেছি। এই দুটো অপশনাল, এই দুটো নাও দিতে পারেন। আর ঠাকুরবাড়ির রান্নাতে এই দুটো খালি নেই, বাকিগুলো সহজ। আচ্ছা, প্রথমে আমি যেটা করবো, রান্নাটা একটু লেন্দি, এবং আগেই বলে দিই আগেকার দিনে তো প্রেসার কুকার ছিল না, তখন কড়াই দিয়ে রান্না করা হতো বেশ 2-2.5 ঘন্টা। কিন্তু আমাদের এখন যেহেতু প্রেসার কুকার আছে, সেহেতু আমরা প্রেসার কুকারে রান্না করবো এবং একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, নাহলে এটা একটু স্লো কুকিং। আচ্ছা, প্রথমে আমি কড়াইতে তেল, 2-3 টেবিলস্পুন মতো তেল দিই, তারপরে দেবো 3টে তেজপাতা, তেজপাতা দিয়ে তারপরে আমি দেবো পেঁয়াজ বাটা 1/2 কাপ, ওয়ান টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। কিন্তু লক্ষ্য করার মতো, আমরা তো রান্নাতে সবসময় মাংস রান্না করতে গেলে অবশ্যই টমেটো দিই, কিন্তু তখনকার দিনে রান্না টমেটো করতো না। আর টমেটো তো অনেক জায়গায় আমি দেখছি ঠাকুরবাড়ি রান্নায় অনেক জায়গায় বিলিতি বেগুন বলে উল্লেখ করা হয়। প্রবাসীদের যদি রান্নায় আমি দেখেছি টমেটোর উল্লেখ কম আছে, বিলিতি বেগুন বলা হচ্ছে। আচ্ছা, এবার পেঁয়াজ, রসুন, আদাটা কষা হলো, কষা হওয়ার পরে আমি দেবো বাকি মশলা, দিতে যাবে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই পর্যায়ে আমি মাংসটা দিই। এবার এটা একটু কম আছে কষতে হবে। দেখুন এটা বেশ কষা হয়ে গেছে। এইবার আমি পুরো জিনিসটাকে প্রেসার কুকারে দিই। জাস্ট কড়াইটাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি অল্প একটু জল দেওয়ার পরে এই প্রেসার কুকারটা আমি এবার ইন্ডাকশনে বসালাম, বসে এবার আমি এটাকে লিডটা বন্ধ করে 5টা সিটি দেব। দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যাবো সেকেন্ড স্টেপ অর্থাৎ আমরা বাকি রান্নাটা এবার করব। বাকি রান্নার জন্য আমি আবার সেই কড়াইটাই নিয়ে নিলাম। এবার এতে এই যে মাংসটা রান্না করেছি সেটা ঢেলে দিই।
আচ্ছা, এবার আমি সেকেন্ড স্টেপে যাব। তার জন্য আবার আমি ইন্ডাকশন অন। এবার আমি এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দেবো, যেমন গোটা পেঁয়াজ, গোটা লঙ্কা, এবার দিলাম ঘি, আর যে গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। এটা বানানোর একটা হিসেব আছে, আমি পরে বলছি। আর এটা হচ্ছে পিওর কমলার রস। এবার এটা রান্না হতে দিতে হবে 5 থেকে 10 মিনিট। আচ্ছা, এবার এটা একদম রেডি। তাহলে আমরা এবার প্লেটিং করি। দেখুন কি সুন্দর পেঁয়াজটাও একটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। যে কোনো সানডে মানে কোনো রবিবারের জন্য আপনারা এই মাংসটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যদি কমলা কারি না করতে চান, কমলা লেবু বাদ দিয়ে বাকি জিনিসগুলো করতে পারেন, তাতে কিন্তু কিছু খারাপ হবে না। তাহলে তৈরি হয়ে গেল পাঁঠার মাংসের কমলা কারি। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি অনেকবারই বলছি, আমার যা রান্না আমি কিন্তু ভীষণ ইজি প্রসেসে করি, এবং কি না দিলে চলবে, কি দিলে চলবে না, সেগুলো কিন্তু বলে দিই। মানে এখানে যেরকম কমলা কারি, কমলা লেবু না দিয়ে যদি আপনার প্লেন পাঁঠার মাংসের কারি করতে চান, সেটা করতে পারবেন। ইটস ভেরি ইজি। আর এরকম সোজা সোজা রেসিপি দেখতে চাইলে অবশ্যই দেখতে হবে রান্নাঘরের শর্মিষ্ঠা, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাহায্য করুন এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার।